আসসালামু আলাইকুম। টিএনটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো কিভাবে পরোটা বানালে নরম এবং তুলতুলে হবে। দেখুন, আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপরে 2 টেবিল চামচ তেল নিয়েছি। এরপরে 1 টেবিল চামচ লবণ নিয়েছি। এরপর এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এগুলো মিক্স করা শেষে আমি ময়দা তেলের মিশ্রণের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ডোটা বানানোর জন্য। কারণ গরম পানি দিলে আমাদের ময়দার ডোটা অনেক সুন্দর হবে। ঠান্ডা পানি দিলে ময়দার ডোটা শক্ত হয়ে যাবে, আমাদের পরোটাগুলো নরম তুলতুলে হবে। তাই এখানে গরম পানি মিক্স করতে হবে। দেখুন, আমার মোটামুটি ডোটা কমপ্লিট। এরপরে আমি এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। এই তো আমি 20 মিনিট পরে আবার চলে এসেছি। দেখুন, আমার ময়দার ডোটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এরপর এটাকে আমি হাতের সাহায্যে মুথে নিব। এটা সুন্দর করে মুথে নিতে হবে। এরপর এটাকে গোল গোল শেপ করে নিতে হবে। আমার 2 কাপ ময়দা দিয়ে আমার 7টার মতো ডো তৈরি হয়েছে। দেখুন, আমি হাতের সাহায্যে এই শেপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে কোনো ময়দা দিয়ে বেলার দরকার নেই। এটা এভাবে সুন্দর করে মুথে নিয়ে চেপে সুন্দর করে বেলে নিলে হয়ে যাবে। দেখুন, আমার বেলা হয়ে গিয়েছে। এরপর আমি একটু তেল দিয়ে পরোটার ভাজটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি কীভাবে ভাজটা তৈরি করতেছি। এইভাবে করে ভাজটা 4 কোণা শেপে করে এরপরে আমি আবার বেলে নিচ্ছি। দেখুন, আমার পরোটাটা বেলা কমপ্লিট। এরপরে আমি এটাকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু হালকা গরম হয়ে এলে আমি পরোটাটা চুলার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, এক পিঠ সুন্দর করে হয়ে এলে আমি আরেক পিঠ সুন্দর করে উল্টে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এটা আরেকটু হয়ে এলে আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। দেখুন, আমি তেল দিয়ে এটাকে আস্তে আস্তে করে চেপে চেপে ভেজে নিচ্ছি। তাহলে আমাদের পরোটাটা সুন্দর করে সাইডগুলো হবে এবং মাঝখান থেকে ফুলবে সুন্দর করে। এভাবে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে ভেজে নিব। দেখুন, আমার পরোটাটা কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন, আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।